ছুটির দিন জুমার নামাজ হয়েছে একটু আগে, তো নির্বাচনী প্রচারণায় আসলে কিভাবে আসলে তারা এই কাজগুলো করলেন? আনুষ্ঠানিক ভোট প্রচারের আজকে দ্বিতীয় দিন এবং আপনি যেমনটা বলছিলেন আজকে জুমার দিন, জুমার নামাজ শেষে কিন্তু বিভিন্ন দলের প্রার্থীরা তাদের ভোট প্রচারে নেমে গেছেন। আমরা এখন আছি ঢাকা 12 আসনে এবং ইস্কাটন এলাকায়। এখানে ঢাকা 12 আসনের বাংলাদেশ জামাত ইসলাম সমর্থিত বা মনোনীত যিনি প্রার্থী আছেন সাইফুল ইসলাম মিলন, তিনি আমার সাথে আছেন। তিনি এই মসজিদে জুমার নামাজ পড়েছেন এবং এরপরে তিনি ভোট প্রচার করেছেন। আমি একটা বিষয় লক্ষ্য করেছি, এখানে তিনি যেমন ভোট প্রচার করছিলেন, তার অপোজিশন প্রার্থী যিনি আছেন সাইফুল ইসলাম নীরব ফুটবল প্রতীকে, তিনিও কিন্তু ভোট প্রচার করেছেন এবং লিফলেট বিলি করেছেন। খুবই শান্ত, খুবই সুন্দর একটা পরিবেশে, কোনো হট্টগোল নাই এবং এরকম একটা পরিবেশে ভোট প্রচার আজকে দ্বিতীয় দিনের মতো চলছে। তার মানে আপনি বুঝতেই পারছেন যে নির্বাচনের আমেজটা কেমন চলছে বা নির্বাচনের পরিবেশটা কেমন আছে। আমি একটু বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম মিলন আপনার সঙ্গে সাইফুল আলম মিলন আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি নির্বাচন করছেন এবং যেটা বলছিলেন যে আজকে সকাল থেকে আপনি ভোট প্রচার করছেন, কেমন দেখছেন পরিবেশ? যে প্রথমত আমি যেটা বলতে চাচ্ছি যে ৩৬শে জুলাইয়ের একটি আন্দোলন, যে আন্দোলনে অনেক ত্যাগ জীবনের বিনিময়ে আজকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে দেশের আপামর জনগণের প্রত্যাশা হলো আমরা নতুন একটি বাংলাদেশ চাই, আমরা পুরাতন সেই বন্দোবস্তে ফেরত যেতে চাই না। জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং দাঁড়িপাল্লার পক্ষে আমরা একটা জোয়ার দেখছি। আমাদের অঙ্গীকার হলো যেন আমরা অবশ্যই একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি দেখছিলাম যে হাতিরঝিল শিল্পাঞ্চল এবং তেজগাঁ শেরে বাংলানগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিচ্ছেন আপনার ইশতেহারে? আমাদের এই 12 আসন ইশতেহারের মধ্যে 1 নম্বরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের এখানে ব্যাপক চাঁদাবাজি হয়। কারওয়ান বাজারে, মহাখালী বাস স্ট্যান্ড, শিল্পাঞ্চলে আমরা প্রথমে এই দিকটার প্রতি নজর দিব। আর দ্বিতীয় যে বিষয়টা হলো মাদক, এলাকার প্রচুর মাদক ছড়িয়ে পড়েছে। তো কাজে এই মাদক থেকে আমাদের বিশেষ করে তরুণদের রক্ষা করতে হবে। আমাদের গোটা এরিয়াতে পানির সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে এবং জলাবদ্ধতার সমস্যা আছে। এদিকের দিকে আমরা নজর দিব। এরপরে আমাদের ট্রাক স্ট্যান্ডের একটা ইস্যু আছে অনেক পুরাতন। আমি মনে করি যে এই ট্রাক স্ট্যান্ডটা আসলে গোটা শিল্পাঞ্চলে লোকদের বাড়ি পর্যন্ত চলে গিয়েছে। কাজে এখন এটার একটা বিকল্প ব্যবস্থা করতে হবে, উচ্ছেদ কোনো সমাধান নয়। হকারদের ইস্যু আছে, ফার্ম গেটে বিশেষ করে, সেখানেও আসলে পুনর্বাসন করতে হবে হকারদেরকে। তো এভাবে আমরা আসলে আমাদের এখানে এলাকাতে খেলার মাঠ নাই, বাচ্চাদের জন্য খেলার মাঠ নাই, তারপরে স্কুলের সমস্যা আছে। শিল্পাঞ্চলে ছোট্ট একটি হাসপাতাল আছে, সেটাকে বড় যদি আমরা করতে পারি, শিল্পাঞ্চল লোকদের একটা দীর্ঘদিনের দাবি সেটা পূরণ হবে। আর এলাকা জুড়েই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আছে। আপনারা জানেন যে আমাদের বসুন্ধরা মার্কেটের পিছনে যুবদলের এক নেতাকে হত্যা করা হয়েছে এবং ঠিকই পশ্চিম রাজাবাজারে আমাদের এক ওয়ার্ডের নায়েবে আমিরকে আপনার গ্রিল কেটে রাত্রে অন্ধকারে হত্যা করা হয়েছে। তার থেকে বোঝা যাচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না। আমি যে কোনো জায়গায় যাচ্ছি যে একটা কথা কমনলি লোকেরা বলেছে, সেটা হলো আমাদের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে এটা আমাদেরকে দেখতে হবে। আমি ইতিমধ্যে এই যে পানির সমস্যা, গ্যাসের সমস্যা, তারপরে জলাবদ্ধতার সমস্যা, এটাকে অ্যাড্রেস করার জন্য আমি একটা ইঞ্জিনিয়ার। আমাদের সহকর্মী জানাচ্ছিলেন ইস্কাটনের পরিস্থিতি। আমরা এবার একটু বংশালে যাব, সেখানে আমাদের আরেক সহকর্মী এনাম রয়েছেন। ছুটির দিনে প্রচারণা কেমন চলছে জানাতে এবার যোগ দিচ্ছেন তিনি। এনাম, সাপ্তাহিক ছুটির দিনে যেহেতু আজকে প্রচারণা চলছে, আপনাকেও দেখা যাচ্ছে যে আপনিও কোনো একটি ধর্মীয় প্রতিষ্ঠানের এখানেই আশেপাশে রয়েছেন, তো মোনাজাত মনে হয় চলছে। তো আজকে প্রচারণায় যারা প্রার্থীরা এসেছেন তারা কি বলছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন? ধন্যবাদ সিফাত। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার 6 আসনে, যেখানে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী রয়েছেন ইশরাক হোসেন। আমরা এসে যেটি দেখতে পেয়েছি যে এখানে নেতাকর্মীরা বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী ভোটের যে প্রচারণা রয়েছে সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি যে ঢাকার 6 আসনের ইশরাক হোসেনের নির্বাচনের যে প্রধান কার্যালয়ে রয়েছে 34 নম্বর ওয়ার্ডে, আমি ঠিক সেখানেই রয়েছি। আমরা এসে যেটি দেখতে পেয়েছি যে
তিনি কিন্তু নেতাকর্মীদেরকে নিয়েই যে জুম্মার নামাজ শেষ করে ভোটারদের মাঝে যাচ্ছেন, ভোটারদের মাঝে গিয়ে তিনি ভোটারদের কাছে ভোট চাচ্ছেন ধানের শীষের জন্য, এবং তিনি তার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে এই এলাকার যে মূল সমস্যাগুলো রয়েছে, যেমন যানজট, গ্যাসের সমস্যা এবং আবাসিক সমস্যা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সমস্যাগুলো রয়েছে, এবং এর সাথে যে আমরা দেখতে পেয়েছি যে এই এলাকার যে মূল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে তিনি ফোকাস করে কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের মাঝে, এবং ভোটারদের মাঝে গিয়ে তিনি এই এলাকার যে মূল সমস্যাগুলো রয়েছে সেগুলোকে ফোকাস করে তিনি কথা বলছেন। এই এলাকার যে ধানের শীষের প্রার্থী রয়েছে ইশরাক হোসেন, তিনি গিয়ে ভোটারদের মাঝে কথা বলছেন। তিনি যেটি বলছেন যে ভোটারদের মাঝে তিনি খুব বেশি সাড়া পাচ্ছেন এবং তারা বলছেন যে ধানের শীষে তারা ভোট দিবেন, এবং তিনি তিনি যেটি আমাকে বলছেন যে সাংবাদিকদের সামনে যেটি বলেছেন যে এই মুহূর্তে এই এলাকার যে মূল সমস্যাগুলো রয়েছে, যানজট থেকে শুরু করে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো ফোকাস করেই কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন এবং ভোটারদের মাঝে তার প্রতিশ্রুতি দিচ্ছেন। এর সাথে নির্বাচনী প্রচারণায় ইস্কাটনে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ধ্রুব। আমরা এখন চলে যাব সরাসরি ধ্রুবর কাছে। ধ্রুব, রাজধানীর ইস্কাটনে রয়েছে ইস্কাটন গার্ডেন রোড, সেখানে যে সবজি বাগান জামে মসজিদ, সেখানে কিছুক্ষণ আগে জুমার নামাজের আদায় করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি, যিনি এনসিপির মুখ্য সমন্বয়ক এবং 10 দলীয় যে জোট সেই জোট মনোনীত ঢাকা 8 আসনের প্রার্থী। তিনি এখানে জনসংযোগ করেছেন। তিনি মসজিদের ভেতরে মুসল্লিদের কাছে দোয়া চেয়েছেন এবং এরপর তিনি লিফলেট বিতরণে অংশ নিয়েছেন। মসজিদের সামনে লিফলেট বিতরণ করলেন তিনি, এবং একই সময় আমরা যেটি দেখেছি যে তিনি যখন কথা বলছিলেন মসজিদে, ঠিক তখন এরপরই কিন্তু মির্জা আব্বাস, তিনি আরেকজন হেভিওয়েট প্রার্থী এই আসনের, তার একজন প্রতিনিধি, তিনিও কিন্তু ভোট চাইলেন মির্জা আব্বাসের হয়ে। তো একটি উৎসবমুখর একটি পরিবেশ বলা যায় নির্বাচনকে কেন্দ্র করে। আজকে দ্বিতীয় দিন প্রচারণার এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি প্রার্থী দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন মানুষের। আমরা দেখেছি যে সকালবেলা নাহিদ ইসলামের প্রচারণা আমরা ছিলাম, যিনি এনসিপির আহ্বায়ক, এবং একই সঙ্গে ঢাকা 11 আসনে এখন আমরা রয়েছি নাসির উদ্দিন পাটোয়ারির সঙ্গে। দেখছেন নাসির উদ্দিন পাটোয়ারি রয়েছেন। নাসির উদ্দিন পাটোয়ারি আমাদের সঙ্গে রয়েছেন। কেমন মানুষের মধ্যে কেমন আনন্দ দেখছেন? আলহামদুলিল্লাহ, ভালো সাড়া পেয়েছি। আজকে আমি অলিগলিতে ঘুরেছি, সবাই এবার উঠেছে, অলিগলি শাপলাকলি, এবং আমাদের মা বোনেরা হলো হাত এভাবে দিচ্ছেন এবং তারা বিজয় চিহ্ন দেখাচ্ছেন, এবং তাদের মধ্যে আমরা ব্যাপক আকারে সাড়া পাচ্ছি। দোকানদারদের কাছে গিয়ে বলছি, তবে মানুষের মধ্যে একটা ভয় রয়েছে। সে কানে কানে এসে বলতেছে ভোট কিন্তু আপনাকে দিব, সে কানে কানে বলতেছে যে ঠিক আছে আপনি পাশ করে ফেলেছেন, কেউ চাঁদাবাদ সন্ত্রাসীদের দিবে না। এবং বিএনপির লোক এসে বলতেছে ভাই আমি বিএনপি করেছি, আমি অনেক নির্যাতিত হয়েছি, আমার দোকানটা দখল করে নিয়েছে। সো এটা হলো বিএনপির বোঝা, এবং যে বিএনপির বোঝা সেই মানুষটা আসলে বিএনপির এখানে ধানের শীষের কান্ডারি যে হয়েছে এখানে, সে আসলে এখানে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি, তাকে ভোট দিবে না। এখানে বিএনপির লোকরা শাপলাগলিতে ভোট দিবে ঢাকা। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নাসির উদ্দিন পাটোয়ারির সঙ্গে, যিনি এই ঢাকা 8 আসনের 10 দলীয় জোট মনোনীত প্রার্থী। তিনি গণসংযোগ করছেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, যেটিকে আমরা গণসংযোগ বলে থাকি। আজকে ফজরের নামাজের সময় থেকে কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি গণসংযোগ শুরু করেছেন, এবং তার আসনের বিভিন্ন মসজিদে তিনি যাচ্ছেন, বিভিন্ন বাজারে যাচ্ছেন, বিভিন্ন মার্কেটে যাচ্ছেন। তো সব জায়গায় তিনি যাচ্ছেন এবং শাপলাকলির পক্ষে তিনি ভোট চাইছেন, এবং একই সঙ্গে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন, এবং যেটি বলছেন যে এবারের যে নির্বাচন সেটি আসলে সন্ত্রাস এবং চাঁদাবাজের বিরুদ্ধে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, এমনটি তিনি বলছেন। এবং আরেকটি বিষয় তিনি বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড সেটি যেন নিশ্চিত হয়, সেটির কথা তিনি বলছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো ধরনের যেন নির্বাচনের যেন কোনো পেশি শক্তির যেন প্রভাব না থাকে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। তো ঢাকা
8 আসন থেকে। আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। সাফাতের কাছে আবার যেতে চাই। সাফাত। ধ্রুব ইকরামুল, আপনাকে ধন্যবাদ। আসলে নির্বাচনী প্রচারণার খবর শুনছিলাম আপনার কাছ থেকে।